কনফিউশন তৈরি হতে পারে অ্যাডজেক্টিভ আর সাবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে। যেমন আমি দুইটি সেন্টেন্স নিচ্ছি, হামিম ইজ স্মার্ট, হামিম ইজ আ স্টুডেন্ট। আমি বলেছিলাম যেই সকল শব্দ সাবজেক্টের বিষয়ে তথ্য দিবে সেগুলো হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আবার আমি এটাও বলেছিলাম যে সকল শব্দ নাউনের বিষয়ে তথ্য দিবে সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রথম সেন্টেন্সে বলা হয়েছে হামিম ইজ স্মার্ট। এই সেন্টেন্সে স্মার্ট শব্দটা দিয়ে হামিমের বিষয়ে বলা হচ্ছে বা হামিমের বিষয়ে তথ্য দেওয়া হচ্ছে। আবার সেকেন্ড সেন্টেন্সে আছে হামিম ইজ আ স্টুডেন্ট। এই সেন্টেন্সেও হামিমের বিষয়ে তথ্য দেওয়া হচ্ছে। আমরা জানি সাবজেক্টের বিষয়ে যে তথ্য দেয় সে হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, আবার নাউনের বিষয়ে যে তথ্য দেয় সে হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু এই সেন্টেন্সে নাউন এবং সাবজেক্ট একই ব্যক্তি। তাহলে আমরা স্মার্ট আর স্টুডেন্ট এগুলোকে কোন পার্টস অফ স্পিচ বিবেচনা করব? আমরা জানি ডিটারমিনার বসে নাউনের আগে। তাহলে যখন আমাদের একটা সেন্টেন্সের কোনো ওয়ার্ড সাবজেক্ট কমপ্লিমেন্ট নাকি অ্যাডজেক্টিভ সেটা নিয়ে সমস্যা তৈরি হবে, তখন আমরা দেখব যে ওই সেন্টেন্সে ওই শব্দগুলোর প্রথমে কোনো ডিটারমিনার আছে কি না। যদি শব্দটার প্রথমে কোনো ডিটারমিনার থাকে তাহলে সেটা নাউন, এবং যদি না থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ। তো প্রথম সেন্টেন্স হামিম ইজ স্মার্ট, এখানে কোনো ডিটারমিনার নেই, তাই এই স্মার্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আবার দ্বিতীয় সেন্টেন্সে হামিম ইজ আ স্টুডেন্ট, এখানে এ একটি ডিটারমিনার, তাহলে স্টুডেন্ট হচ্ছে এখানে একটি নাউন। আর নাউন হতে পারে সাবজেক্ট, অবজেক্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। তো যেহেতু স্টুডেন্ট শব্দটা হামিমের বিষয়ে তথ্য দিচ্ছে, তাহলে স্টুডেন্ট হচ্ছে এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট।